আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু। আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো এটা হচ্ছে আয়নিক গুণফল। এটাকে কেআইপি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন দেখো, আমরা দ্রাব্যতার গুণফল গত ক্লাসে বুঝাইছিলাম। দ্রাব্যতার গুণফল মানে কি? কোনো একটা স্বল্প দ্রাব্য লবণের সম্পৃক্ত দ্রবণে, খেয়াল রাখতে হবে, সম্পৃক্ত দ্রবণে এর যে আয়নগুলো উৎপন্ন হবে ওই আয়নগুলোর ঘনমাত্রার গুণফল হচ্ছে কি কেএসপি বা দ্রাব্যতার গুণফল। আর আয়নিক গুণফল হবে এই স্বল্প দ্রাব্য লবণেরই সম্পৃক্ত দ্রবণ হতে পারে, অসম্পৃক্ত দ্রবণও হতে পারে, অতিপৃক্ত দ্রবণও হতে পারে। এটার ক্ষেত্রে যে লবণটা আয়নিত হয়ে যে আয়নগুলো উৎপন্ন করবে ওই আয়নগুলার ঘনমাত্রার গুণফল হচ্ছে কি আয়নিক গুণফল বা কেআইপি। কেএসপি এবং কেআইপি দুইটাই কিন্তু দেখো যে আয়নগুলো উৎপন্ন হয় তাদের ঘনমাত্রার গুণফল। এই কেআইপি এর ক্ষেত্রে দেখো যে আয়নগুলো উৎপন্ন হয় তার ঘনমাত্রার গুণফল, এবং দুইটাই কিন্তু স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের মধ্যে মূল যে তফাৎ, দ্রাব্যতার গুণফল শুধুমাত্র কার ক্ষেত্রে পাওয়া যাবে? সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে পাওয়া যাবে। আর আয়নিক গুণফল সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রেই, তিনটার ক্ষেত্রেই পাওয়া যায় আয়নিক গুণফল। আমি আবারও বলতেছি, দ্রাব্যতার গুণফল স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে প্রযোজ্য, আয়নিক গুণফলও কি স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে প্রযোজ্য। আর উৎপন্ন যে আয়নগুলা তাদের ঘনমাত্রার গুণফলে হচ্ছে কি কেএসপি, আর উৎপন্ন আয়নগুলার ঘনমাত্রার গুণফলে হচ্ছে কি কেআইপি। কিন্তু এই কেএসপি কেআইপি মানে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে মূল যে তফাৎটা, এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আর আয়নিক গুণফল সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত তিন প্রকারের দ্রবণের ক্ষেত্রে কি হবে? প্রযোজ্য হবে। আচ্ছা, এখন দেখো, আমি যদি আরেকটা লবণ খেয়াল করি, যেমন FeOH2, এই লবণটা যদি আয়নিত হয় তাহলে কি উৎপন্ন হবে? Fe2 প্লাস কি 2OH মাইনাস। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা কেএসপি কিভাবে লিখছিলাম? কেএসপি ছিল কি Fe2 প্লাস আয়নের ঘনমাত্রা, আর কি ছিল? OH মাইনাস আয়নের ঘনমাত্রার স্কয়ার ছিল। সেম ভাবে আমরা যদি এই দ্রবণের ক্ষেত্রে কেআইপি লিখতে চাই, সেমই কিন্তু হবে। Fe2 প্লাস এর ঘনমাত্রা হবে, আর কি হবে? OH মাইনাস এর ঘনমাত্রার উপরে পাওয়ার হবে 2। আমি বলতে চাচ্ছি যে কোনো লবণেরই কেএসপির ফর্মুলাটা যা হয় কেআইপির ফর্মুলা কিন্তু তাই হয়। উৎপন্ন আয়নগুলোর ঘনমাত্রা গুণফল আর সামনে যদি কোনো মোল সংখ্যা থাকে এটা কি পাওয়ারে চলে যায়। আমি বলতে চাচ্ছি যে কেএসপি এবং কেআইপি দুইটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা সেম। আর দুইটার মধ্যে মূল যে তফাৎটা হচ্ছে কেএসপি পাওয়া যাবে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, আর কেআইপি পাওয়া যাবে কি সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত তিন প্রকার দ্রবণের ক্ষেত্রেই। আচ্ছা, এখন দেখো এই কেএসপি এবং কেআইপি এই জায়গা থেকে আমরা অদক্ষেপ করার একটা বিষয় এক্সপ্লেন করব, একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? যদি দ্রবণটি সম্পৃক্ত হয়, যদি দ্রবণটি সম্পৃক্ত হয় তাহলে এই যে কেএসপি আর কেআইপি দুইটার মান কি হবে? সেম হবে। আর যদি দ্রবণটি অসম্পৃক্ত হয়, অসম্পৃক্ত হলে এই ক্ষেত্রে কেএসপি এর মানটা কেআইপি অপেক্ষা কি হবে? বড় হবে। আর যদি অতিপৃক্ত হয়, অতিপৃক্ত হলে কেএসপি এর চেয়ে কেআইপি এর মান বড় হবে। ঠিক আছে? আর মেইন যে ইম্পর্টেন্ট কথাটা, যেই কারণে আমরা এটা দেখাইলাম, সম্পৃক্ত দ্রবণে কেএসপি কেআইপি এর মান সমান হয়, অসম্পৃক্ত দ্রবণে কেএসপি এর মান কেআইপি অপেক্ষা বড় হবে, আর অতিপৃক্ত দ্রবণে কেএসপি এর মান অপেক্ষা কেআইপি এর মানটা কি হবে? বড় হবে। আচ্ছা, এই সম্পৃক্ত দ্রবণে অদক্ষেপ পড়ে না। আমাদের এই তথ্যটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, অদক্ষেপ পড়বে না। আর অসম্পৃক্ততেও কি অদক্ষেপ পড়বে না, আর অতিপৃক্ত দ্রবণে অদক্ষেপ পড়বে। আমাদের এই তথ্যটা লাগবে ম্যাথ করার জন্য। আচ্ছা, দেখো, সম্পৃক্ত দ্রবণে কি কেএসপি কেআইপি এর মান সেম হয়, আর সম্পৃক্ত দ্রবণে কোনো অদক্ষেপ পড়ে না। অসম্পৃক্ত দ্রবণে চিনার উপায় কি? কেএসপি এর মানটা কেআইপি এর মান অপেক্ষা বড় হবে, আর এই ক্ষেত্রে অদক্ষেপ পড়বে না, শুধুমাত্র অতিপৃক্ত দ্রবণে অদক্ষেপ পড়ে। অতিপৃক্ত দ্রবণে কি হবে? কেএসপি এর মান অপেক্ষা কেআইপি এর মানটা কি হবে? বড় হবে। কেএসপি অপেক্ষা কেআইপি এর মান কি হবে? বড় হবে। তখনই অতিপৃক্ত দ্রবণে কি অদক্ষেপটা পড়বে। আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে এই অতিপৃক্ত দ্রবণ, এবং অতিপৃক্ত দ্রবণে কি অদক্ষেপ পড়ে, আর এই ক্ষেত্রে কি কেএসপি অপেক্ষা কেআইপি এর মান বড় হয়। আচ্ছা, এখন দেখো ম্যাথগুলো আমরা কিভাবে করব। আমরা এই ম্যাথগুলোতে দেখব যে কোনো একটা দুইটা পাত্রে দুইটা ভিন্ন দ্রবণ দেওয়া থাকবে, আর এই যে কেএসপি এর মানটা যার অদক্ষেপ পড়বে কিনা টেস্ট করতে বলবে,
ওইটার কেএসপি এর মান দেওয়া থাকতেও পারে অথবা নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। যদি না দেওয়া থাকে তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ দেওয়া থাকবে, ওই জায়গা থেকে কেএসপি এর মানটা আমরা বের করতে হবে, ঠিক আছে। এই কেএসপি এর মানটা খেয়াল রাখবা, ম্যাথমেটিক্যাল ফর্মুলার মধ্যে দেওয়া থাকবে, ম্যাথের মধ্যে দেওয়া থাকবে, অথবা কোনো একটা সম্পৃক্ত দ্রবণ দেওয়া থাকবে, ওই জায়গা থেকে কেএসপি এর মানটা বের করতে হবে। আর কেআইপি এর মান আমরা বের করে দেন হচ্ছে কম্পেয়ারটা করতে হবে। আচ্ছা, আমরা এখন এই রিলেটেড ম্যাথ করা শুরু করব। একটু দেখো, প্রথম আমরা একটা ম্যাথ উঠাই। 1 নাম্বার যে ম্যাথটা দেখো, ম্যাথটাকে উঠাই নিচ্ছি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পাত্রে আছে A3B2, এটা আছে 75 মিলিলিটার, আর ঘনমাত্রা দেওয়া আছে 3.5 ইন্টু 10⁻² মোলারিটি। এটা হচ্ছে এ পাত্র। আর বি পাত্রে সেম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, যে লবণটা হচ্ছে XY2 আর 125 মিলিলিটার আর 3 ইন্টু 10⁻³ মোলারিটি। এটা হচ্ছে বি পাত্র। এবার দেখো AY2 এর কেএসপি 9.148 ইন্টু 10⁻⁷। এবার বলা আছে যদি এ এবং বি পাত্র দ্রবণকে একত্রিত করা হয়, তাহলে AY2 অধক্ষিপ্ত হবে কি না, এটা হচ্ছে আমার কাছে জানতে চাইছি, ঠিক আছে। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বেসিক। আমি কি কোন স্টেপের পরে কোন স্টেপ করি একটা ম্যাথে খেয়াল করবা, পরের ম্যাথগুলো তোমরা নিজেরাই করতে পারবা, ঠিক আছে। খেয়াল করো, প্রত্যেকটা ধাপ ভালো করে খেয়াল করো, হ্যাঁ। A3B2 আমাদের প্রথম লবণটা। আচ্ছা, আমরা জানি যখন আয়তন চেঞ্জ হয় তার মানে কি ঘনমাত্রা চেঞ্জ হবে। এখন দুইটা পাত্র একত্রিত করলে তো অধক্ষিপ্ত হবে, তাই না। দুইটা পাত্রের দ্রবণকে একত্রিত করা হলে অধক্ষিপ্ত হবে। আচ্ছা, দ্রবণ দুইটাকে যদি একত্রিত করা হয়, ধরো প্রথম দ্রবণের আয়তন ছিল কত 75 মিলিলিটার, যখন দুইটা একত্রিত করবা তখন তো তার আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে এই লবণটার ঘনমাত্রা কি চেঞ্জ হবে। তাহলে লবণটার ঘনমাত্রা চেঞ্জ হয়ে কত হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে এটা বের করা। আচ্ছা, যখন এ পাত্রে ছিল তখন তার আয়তন কত 75 মিলিলিটার, আর যখন দুইটা একত্রিত করতেছো 75 এর সাথে কত যুক্ত হইতেছে 125, কত হবে 200 মিলিলিটার। যখন আলাদা পাত্রে ছিল তখন তার ঘনমাত্রা কত ছিল 3.5 ইন্টু 10⁻² মোলারিটি, আর যখন একত্রিত করছো তখন ঘনমাত্রা S2 = হোয়াট। তাহলে আমরা সূত্র কি জানি, V1S1 = কি V2S2, বা S2 = কি V1S1/V2। V1 এর মান কত 75, S1 প্রাথমিক ঘনমাত্রা কত 3.5 ইন্টু 10⁻² আর 200 মিলিলিটার। দেখো অ্যান্সারটা কত আসে, 75 ইন্টু 3.5 ভাগ কত 200। অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা আসবে 0.013125 এত মোলারিটি, 25 এত মোলারিটি। আচ্ছা, এখন খেয়াল করো, এটা হচ্ছে কি A3B2 এর ঘনমাত্রা। যখন দুইটা পাত্রের দ্রবণকে একত্রিত করবা তখন A3B2 এর ঘনমাত্রার মানটা আসবে কি এটা। আচ্ছা, এখন A3B2 এই লবণটা যদি আয়নিত হয় কি উৎপন্ন করবে, A প্লাস প্লাস হচ্ছে কি B মাইনাস। কারণ আমরা গত ক্লাসে আয়নিত করাটা শিখছি, প্রথমটা হবে প্লাস ধাতু আর পরেরটা হচ্ছে তোমার যৌগমূলক হয়ে থাকে সাধারণত ঋণাত্মক অংশ। তারপরে কি চার্জগুলোকে এক্সচেঞ্জ হয়ে যাবে, এই বি এর 2 চলে যাবে কি এর উপরে, আর এ এর 3 চলে যাবে কি বি এর উপরে। এখন এ কয়টা আছে 3টা আর বি কয়টা আছে 2টা, এ হলো আয়নিত হওয়া। তাহলে এবার দেখো 1 মোল থেকে কয় মোল A+ উৎপন্ন হইতেছে 3 মোল। তাহলে A2 প্লাস এটা ঘনমাত্রা কি হবে, ঘনমাত্রা হবে A3B2 এর যে ঘনমাত্রা এটাকে কি 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে হবে কি 3 ইন্টু কত 0.013125। এই অ্যান্সারটাকে গুণ দাও 3 দিয়ে, তাহলে মানটা আসতেছে কত, মানটা আসবে 0.03
9375 মোলারিটি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো B3 মাইনাস এটার মোলার ঘনমাত্রা কত হবে? 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়েছে, তার মানে এই A3B2 এর যে ঘনমাত্রা এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে, 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 2 ইনটু 0.013125, তাহলে মানটা আসতেছে হলো 0.02625 মোলারিটি, ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা বিষয় খেয়াল করো, আমি কিন্তু এই জায়গায় উমুখী চিহ্ন দিই না। এই যে A3B2 লবণটা এইটার কিন্তু KSPও দেওয়া নাই, এটা কিন্তু KIPও দেওয়া নাই। তার মানে আমাকে বুঝে নিতে হবে এই লবণটা স্বল্পদ্রাব্য লবণ নয়, এটা হচ্ছে তীব্রদ্রাব্য লবণ। এই কারণে এটা কিন্তু একমুখী চিহ্ন দেওয়া। আমি আবারও কথাটা বলতেছি, A3B2 লবণটার KSP অথবা KIP কোনোটাই দেওয়া নাই, কারণ আমরা জানি যে সকল লবণের KSP দেওয়া থাকে অথবা KIP দেওয়া থাকে এই লবণগুলো কি স্বল্পদ্রাব্য লবণ হয়। যেহেতু কোনোটাই দেওয়া নাই তাহলে A3B2 হচ্ছে কি তীব্রদ্রাব্য লবণ, এই কারণে এটা কি একমুখী চিহ্ন হবে। তাহলে আমরা A2 প্লাস এবং B3 মাইনাস এই দুইটা আয়নের যখন দুইটা পাত্রকে একত্রিত করা হবে তখন A2 প্লাস এবং B3 মাইনাস আয়ন দুইটার ঘনমাত্রা মান আমরা বের করে ফেললাম। এবার দেখো আমরা সেকেন্ড পার্টে যাই। দ্বিতীয় পাত্রে কি আছে? XY2। এই লবণটা যখন আলাদা পাত্রে ছিল তখন তার আয়তন ছিল 125 মিলিলিটার। তখন তার ঘনমাত্রা কত ছিল? ঘনমাত্রা S1 ছিল 3 ইন্টু 10⁻³ মোলারিটি। যখন তুমি একত্রিত করছো তখন হবে কি 200 মিলিলিটার, তখন তার ঘনমাত্রা S2 ইকুয়াল টু কি হোয়াট? আমরা জানি B1S1 ইকুয়াল টু কি B2S2। S2 ইকুয়াল টু কি হবে? B1S1 বাই B2। B1 এর মান কত? 125 আর S1 এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻³ ভাগ কি 200। তাহলে ঘনমাত্রার মানটা কত আসে দেখো, 125 ইন্টু 3 ইন্টু 10⁻³ ভাগ কত দিয়ে 200। অ্যান্সারটা আসবে 1.875 ইন্টু 10⁻³ মোলারিটি। আচ্ছা এটা হচ্ছে কি XY2 এর ঘনমাত্রা কোথায়? মিশ্রণে। এবার XY2 কে আমরা যদি আয়নিত করি একমুখী হবে, কারণ এটার তো কেন একমুখী হবে? KIP KSP দেওয়া নাই, তীব্রদ্রাব্য লবণ। তাহলে কি হবে? X2 প্লাস প্লাস হচ্ছে 2Y মাইনাস হবে। তাহলে 1 মোল থেকে 1 মোল X2 প্লাস, তাহলে X2 প্লাস এর ঘনমাত্রা কি হবে? সেম, এটা কোনো চেঞ্জ হবে না, 1.875 ইন্টু 10⁻³ মোলারিটি। আর Y মাইনাস এর ঘনমাত্রা কি হবে? এটা কি 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু 1.875 10⁻³ মোলারিটি। এবার মানটা দেখো কত আসে। অ্যান্সারটাকে আমরা 2 দিয়ে গুণ করে ফেলি, 3.75 ইন্টু 10⁻³। আচ্ছা এবার দেখো মিশ্রণে আমরা দেখো X2 প্লাস এবং Y মাইনাস দুইটা দ্রবণকে যখন একত্রিত করা হবে, মিশ্রিত করা হবে, তখন X2 প্লাসের ঘনমাত্রা এবং Y মাইনাসের ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাদের কাজটা কি? কার অদক্ষেপ পড়ে কিনা বের করতে হবে। দেখো তো AY2 এর অদক্ষেপ পড়বে কিনা আমাদেরকে বের করতে বলছে। এবার আমরা দেখো ফাইনাল কাজ করব। AY2, হ্যাঁ AY2। এখন এটা কিন্তু KSP দেওয়া আছে, এটা KIP আমরা বের করব, তাই না? তাহলে AY2 অবশ্যই কি স্বল্পদ্রাব্য লবণ, এটা হবে কি A2 প্লাস প্লাস কি 2Y মাইনাস। এবার এটা KIP আমরা বের করি। KIP এর সূত্র আমরা জানি কি হবে, A2 প্লাস এর মোলার ঘনমাত্রা কোথায়? মিশ্রণে। আর Y মাইনাস এর মোলার ঘনমাত্রা কোথায়? মিশ্রণে। আর সামনে যে 2 আছে এটা কি পাওয়ারে চলে যাবে। এখন দেখো A2 প্লাস এর ঘনমাত্রা মিশ্রণে কত আমরা কিন্তু আগে বের করে আসছি। এই যে মানটা দেখো 0.03975 আর Y মাইনাস এর ঘনমাত্রা কিন্তু আমরা এই জায়গায় বের করে আসছি 3.75 10⁻³ এটার উপরে কি পাওয়ার হবে 2। এবার দেখো আমরা যদি এই মানটা বের করি, দেখো 3.75 ইন্টু 10⁻³ এটার স্কোয়ার হবে ইন্টু হবে কত? 0.03975। অ্যান্সারটা আসছে 5.03975
5.537 ইন্টু 10⁻⁻7। আচ্ছা, আমরা কেআইপি এর মান পেলাম এটা। আর কেএসপি এর মানটা আমাকে দেওয়া আছে, দেখো কেএসপি এর মানটা কত দেওয়া আছে। কেএসপি এর মানটা দেওয়া আছে 9.148 ইন্টু 10⁻⁻7। দেখো তো কার মানটা বড়, কেআইপি এর মান বড় না কেএসপি এর মান বড়? এই জায়গা থেকে বলো তো কার মানটা বড়। আমরা দেখতে পাচ্ছি 10⁻⁷ সেম, তাহলে কি কেএসপি এর মান বড়। তার মানে কেএসপি এর মান কি কেআইপি অপেক্ষা বড়। তাহলে কি পদক্ষেপ পড়বে? পদক্ষেপ পড়বে না, পদক্ষেপ পড়বে না। ঠিক আছে, তাহলে আবার দেখো আমি ফার্স্টে থেকে ধাপগুলো আবার আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করো। আমাদের প্রথম কাজগুলো কি, প্রথমে হচ্ছে এই পাত্রে দ্রবণ দুইটাকে একত্রিত করা হলে তারপরে পদক্ষেপ পড়বে কিনা আমাদেরকে টেস্ট করতে হবে। তাহলে প্রথম পাত্রে যে লবণটা আছে A3B2, এটা যখন এই পাত্রে ছিল তার আয়তন, আর যখন একত্রিত করা হয় তার আয়তন কত, আলাদা পাত্রে ঘনমাত্রা, আর দুইটা মিশ্রিত করা হলে ঘনমাত্রা কত হবে। দুইটা মিশ্রিত করা হলে ঘনমাত্রা হবে এই মানটা। কারণ এই মানটা হচ্ছে কি A3B2, এইটা যখন দুইটা দ্রবণকে একত্রিত করা হয় তখন তার ঘনমাত্রা হচ্ছে এইটা। এখন আমাকে কিন্তু বের করতে হবে তার প্রত্যেকটা আয়নের ঘনমাত্রা মিশ্রণে। তাহলে এখন আয়নের ঘনমাত্রা 1 মোল থেকে 3 মোল উৎপন্ন হয়, এই কারণে 3 দিয়ে গুণ করলাম। 1 মোল থেকে 2 মোল উৎপন্ন, এই কারণে 2 দিয়ে গুণ করা হলো। দেন সেম ভাবে x2 এর x2 প্লাস এবং y মাইনাস এই দুইটার ঘনমাত্রা আমরা বের করে ফেললাম। দেন হচ্ছে y2, যেহেতু এটা স্বল্প দ্রাব্য লবণ এই কারণে এটা ক্ষেত্রে অভিমুখী চিহ্ন হবে। দেন এটা কেআইপি বের করে আমরা কম্পেয়ার করে দেখব কেএসপি বড় না কেআইপি বড়। যেহেতু কেএসপি এর মান কেআইপি অপেক্ষা বড় হয় তাই কি পদক্ষেপ পড়বে না। এটা হচ্ছে আমরা একটা एग्जांपल দেখলাম। এখন আমরা এটা একটু উঠাই নাও, দেন আমরা 2 নাম্বার एग्जांपले যাব। এই ধাপগুলো তোমরা ঠিকঠাক মতো অনুসরণ করবা, ঠিক আছে। এই ম্যাথগুলো অনেক শর্টে করা যায়, কিন্তু তোমরা এইভাবে ডিটেইল যাই না, এইভাবে ডিটেইল করার চেষ্টা করবা। আচ্ছা, 2 নাম্বার ম্যাথটা খেয়াল করো। একটা পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া আছে, আর এটা 50 মিলিলিটার দেওয়া। এটা ঘনমাত্রা 1.5 ইন্টু 10⁻³ মোলারিটি। সেম এটা এই পাত্র। আর বি পাত্রে কি দেওয়া, H3PO4 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর এটা দেওয়া আছে 120 মিলিলিটার, আর ঘনমাত্রা কত 2.7 ইন্টু 10⁻⁴ মোলারিটি। 10⁻⁴ মোলারিটি। এটা হচ্ছে কি বি পাত্র। এইবার দেখো CH3PO4 এর কেএসপি এর মান দেওয়া আছে। এর কেএসপি এর মানটা কত, এর কেএসপি এর মানটা দেওয়া আছে 1.3 ইন্টু 10⁻32। এবার আমাকে কি করতে হবে, এ ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করা হলে পদক্ষেপ পড়বে কি না, পদক্ষেপ পড়বে কি না, এটা হচ্ছে আমাদের কাজ, বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা প্রথমে দেখো, প্রথমে আমরা আগের মতোই এই পাত্রে যেটা আছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এটা যখন আলাদা পাত্রে ছিল তখন তার আয়তন কত, তখন তার ঘনমাত্রা কত, যখন একত্রিত করা হয়েছে তখন তার আয়তন কত হবে, তখন তার ঘনমাত্রা কত হবে। আমরা সূত্র জানি কি V1S1 V2S2। S2 ইকুয়াল টু কি হবে, V1S1 বাই V2 হবে। V1 এর মান কত দেখো 50 ইন্টু S1 এর মান কত 1.5 10⁻³ আর 170, কত হয় ক্যালকুলেশনটা দেখো, 50 ইন্টু 1.5 10⁻³ ভাগ 170, অ্যান্সারটা হবে 4.41 ইন্টু 10⁻⁴ মোলারিটি। এটা হচ্ছে কি এই ক্যালসিয়াম ক্লোরাইডের দুইটা পাত্র দ্রবণ যখন একত্রিত করা হবে তখন ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা মানটা হবে এই মানটা। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, ক্যালসিয়াম
2+ এবং ক্লোরিন মাইনাস, এই দুইটার বের করতে হবে। যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড তীব্র দ্রাব্য লবণ, এই কারণে ক্যালসিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। এই 2 চলে যাবে ক্যালসিয়ামের উপরে, ক্যালসিয়ামের 1 চলে যাবে এটার উপরে। ক্যালসিয়াম আছে একটা, ক্লোরিন আছে দুইটা। তাহলে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম 2+ উৎপন্ন হয় কয় মোল? 1 মোল। তার মানে ক্যালসিয়াম 2+, এটা ঘনমাত্রা হবে কি সেম, আগেরটাই হবে। মানটা কত? 4.41 ইনটু 10⁻⁴ মোলারিটি, আর 10⁻⁴ মোলারিটি। আর ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কি হবে? 2 দিয়ে গুণ হবে না? 4.41 কত হয় দেখো, 8.82 ইন্টু 10⁻⁴ মোলারিটি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ক্যালসিয়াম 2+ আর ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা। তাহলে প্রথম পাত্রের কাজ শেষ, দ্বিতীয় পাত্রের কাজ। এবার দেখো H3PO4, এটা যখন আলাদা পাত্রে আছে তখন তার আয়তন কত? 120 মিলিলিটার। তখন তার ঘনমাত্রা কত? 2.7 ইন্টু 10⁻⁴ মোলারিটি। যখন তুমি একত্রিত করতেছো 120 আর হচ্ছে 170 মিলিলিটার, তখন তার ঘনমাত্রা কত হবে? আমরা সূত্র জানি কি, B1S1 B2S2 বা S2 = কি B1S1/B2। আচ্ছা, এই জায়গায় করি আমরা B1 এর মান কত? 120 আর ঘনমাত্রা 2.7 10⁻⁴, আর নিচে হবে কি 170। এবার দেখো মানটা কত আসে, 120 ইন্টু 2.7 ইন্টু 10⁻⁴ ভাগ হবে কত দিয়ে? 170। 1.905 ইন্টু 10⁻⁴ মোলারিটি। আচ্ছা, এটা কার ঘনমাত্রা? এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের ঘনমাত্রা মিশ্রণে। এখন এটা যদি আয়নিত হয় তাহলে কি উৎপন্ন হবে? 3H প্লাস কি PO4 3-। তাহলে 1 মোল থেকে 3 মোল আর 1 মোল থেকে 1 মোল, তার মানে PO4 3-, এটা ঘনমাত্রা কি হবে? সেম হবে, 1 মোল থেকে 1 মোল। তাহলে 1.905 ইন্টু 10⁻⁴ মোলারিটি। এইবার আমাদের কার KIP বের করতে হবে? CA3PO4 ক্যালসিয়াম ফসফেটের। তাহলে এটা যেহেতু স্বল্প দ্রাব্য লবণ, এবার আমরা এটার কাজটা করব। CA3PO4, দেখো CA3PO4, এটাকে যদি আয়নিত করি তাহলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম প্লাস PO4-। এই 2 চলে যাবে ক্যালসিয়ামের উপরে, ক্যালসিয়ামের 3 এটার উপরে, ক্যালসিয়াম আছে 3টা, এটা আছে 2টা। এবার দেখো KIP বের করতে হলে কি করতে হবে? ক্যালসিয়াম 2+ আর সামনের 3 কি পাওয়ারে চলে যাবে, PO4 3-, সামনের 2 কি পাওয়ারে চলে যাবে। ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা আমরা বের করে আসছি, মানটা কত? 4.41 ইন্টু 10⁻⁴, আর PO4 3- এর মান কত? 1.905 ইন্টু 10⁻⁴। এইবার দেখি আমরা অ্যান্সারটা কত আসে। 4.41 ইন্টু 10⁻⁴, এটার হবে কি কিউব ইন্টু কি হবে 1.905 10⁻⁴ 3 স্কয়ার, মানটা আসতেছে 3.11 ইন্টু 10⁻⁸ KIP। আর KSP এর মানটা কত দেখো তো? KSP এর মানটা আমাদের অঙ্কে দেওয়া আছে। KSP এর মানটা হচ্ছে 1.3 ইন্টু 10⁻32। তাহলে এইবার দেখো KIP এর মান কি KSP অপেক্ষা এবার বড়। এই যে দেখো KIP এর মান বড়, তাহলে KIP এর মান যদি বড় হয় তাহলে কি অদক্ষেপ?
পড়বে, পদক্ষেপ পড়বে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, এটা উঠায় নাও, দেন আমি আরেকটা ম্যাথ দেখাবো। এটা স্ক্রিনশট দিয়ে তোমরা উঠায় নাও, তারপরে আমি আরেকটা ম্যাথ লিখতেছি। থার্ড ম্যাথ আমাদের একটু খেয়াল করো। দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.3 মোলারিটির A3B2 একটা লবণ এবং আরেকটা পাত্রে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1 মোলারিটির PQ আরেকটা লবণ। এখন এটার A পাত্র এবং এটা হচ্ছে B পাত্র, ঠিক আছে। আর KSP এবার দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে AQ, KSP অফ AQ মানটা হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর একটা দেওয়া আছে KSP অফ P3B2, এটা মানটা দেওয়া আছে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -90। এখন বলছে এই পাত্র দুইটা দ্রবণের সম আয়তন, মানে এ পাত্র এবং বি পাত্র থেকে এ ও বি পাত্রের সম আয়তন দ্রবণ একত্রিত করা হলে পদক্ষেপ করবে কি না, ঠিক আছে। আচ্ছা এটা একটু আগেরগুলোর মতোই, একটু ব্যতিক্রম, একটু খেয়াল করো। হ্যাঁ, প্রথমে আমরা A3B2 এটা নিয়ে কাজ করব প্রথমে। আচ্ছা এটা প্রাথমিক আয়তনটা তাহলে আমরা কি ধরবো? প্রাথমিক আয়তনটা আমরা ভি লিটার ধরে নিই, বা 1 লিটার ধরলেও হবে, ভি লিটার ধরলেও হবে। তাহলে S1 কি হবে? ঘনমাত্রা 0.3 মোলারিটি। আর V2 কি হবে? V প্লাস V মানে কি 2V লিটার। আর S2 ইকুয়াল টু হোয়াট? তার মানে এটা কি হয়? V1 S1 V2 S2। S2 ইকুয়াল টু কি V1 S1 বাই V2, V1 এর মান B ইন্টু 0.3 ভাগ কি 2V, মানে কি মানেটা আসে VV কাটা যায় 0.3 ভাগ 2, মানটা আসছে কত? 0.15। হ্যাঁ 0.15 এত মোলারিটি, ঠিক আছে। এটা আমরা যে কাজটা করি অনেক সময় 0.3 কে 2 দিয়ে ভাগ দিয়ে দিলে হয়ে যায়। আচ্ছা এই জায়গায় ভি লিটার ধরে করছি আমি, আর ভি প্লাস বি মানে যখন দুইটা দ্রবণকে একত্রিত করা হবে তখন কি ভি প্লাস বি মানে কি 2V আয়তনটা হবে, ঠিক আছে। এটা আমরা 1 লিটার আর এই জায়গায় 2 লিটার লিখলে হইতো, ঠিক আছে। আচ্ছা এখন A3B2 এটা যদি আয়নিত হয় কি উৎপন্ন করবে? A2 প্লাস, সামনে হবে 3 আর 2B3 মাইনাস। আচ্ছা তাহলে এখন A2 প্লাসের ঘনমাত্রাটা কি হবে? 3 দিয়ে গুণ হবে। তাহলে দেখো 3 দিয়ে গুণ হবে কি 0.15 ইন্টু 3, অ্যান্সারটা কত আসবে? 0.45 মোলারিটি। আর B3 মাইনাস, এটা ঘনমাত্রা কত হবে? 2 দিয়ে গুণ হবে এই মানটাকে, তাহলে 0.15 ইন্টু 2, অ্যান্সারটা আসবে হলো 0.3। আচ্ছা সেম ভাবে দ্বিতীয় পাত্রের কাজও আমরা করতে হবে। দ্বিতীয় পাত্র হচ্ছে PQ, তাহলে B1 কত? B বা 1 লিটার যেটাই ধরো, আর S1 এর মান কত? 0.1, আর V2 কত? V প্লাস V মানে কি 2V লিটার। আর S2 ইকুয়াল টু কি হোয়াট? আমরা জানি কি V1 S1 V2 S2। S2 এর মান কত আসবে? S2 এর মানটা আসবে 0.1 ভাগ 2 0.05 মোলারিটি, এই মানটা আসবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো
আমরা এখন পি কিউকে যদি আয়নিত করি, পি কিউ, তাহলে কি পি প্লাস প্লাস হচ্ছে কিউ মাইনাস, ঠিক আছে। তাহলে পি প্লাসের ঘনমাত্রা সেম, কিউ মাইনাসের ঘনমাত্রাও কি সেম। আচ্ছা, এবার আমরা যে দুটো টেস্ট করবো ওই দুটাতে আসি। এ কিউ, এ কিউ, এ কিউর কেএসপি দেওয়া আছে, তার মানে স্বল্প তাপ লবণ, এই কারণে উভমুখী চিহ্ন। এখন দেখো তো এ প্লাস প্লাস হচ্ছে কিউ মাইনাস। তাহলে অঙ্কে প্রথমে আমি কিন্তু এর এই জায়গায় লবণে এর চার্জ কি ছিল 2 প্লাস, কিন্তু এই জায়গায় একটা প্লাস হইতেছে, এই জায়গায় যেহেতু 2 প্লাস তাহলে এই জায়গায় কি 2 প্লাসই হবে এবং কিউ কি 2 মাইনাস হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? মানে আমার এই অঙ্কের মধ্যে এ বি থাকলে এ হোক বি হোক এক্স হোক ওয়াই হোক সব জায়গায় চার্জ কি থাকতে হবে? সেম থাকতে হবে। আমি আগে যে A3B2 কে আয়নিত করছিলাম ওই জায়গায় এ এর জারণ মান ছিল +2, কিন্তু এই জায়গায় আসতেছে এর জারণ মান কি +1, কিউ এর -1, কিন্তু এই জায়গায় যেহেতু +2 ছিল এই জায়গায় +2 হবে, কিউ এরও -2 হবে। আর এই ক্ষেত্রে কি কিউ -2 পি +2 +2 -2, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে সব জায়গায় যেন চার্জের মানটা সেম থাকে, ঠিক আছে। তাহলে এখন দেখো কে আইপি আমরা বের করব কার, A2 প্লাস আর ছিল কি Q2 মাইনাস। এবার দেখো A2 প্লাসের মানটা কত, A2 প্লাসের মানটা হচ্ছে 0.45 ইন্টু Q2 মাইনাস, Q2 মাইনাসের মানটা কত 0.05। তাহলে অ্যান্সারটা আসতেছে 0.0225। আর এটার কেএসপির মানটা কত ছিল, কেএসপির মানটা ছিল 2.5 ইন্টু 10⁻³ আচ্ছা, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, আমরা যদি এটা এদিকে 2 ঘর এদিকে নিয়ে আসি, মানে 2.25 ইন্টু 10⁻², 2.25 ইন্টু 10⁻²। এখন দেখো এটা হচ্ছে কেআইপি এর মান, এটা হচ্ছে কেএসপি এর মান। এই দুইটা মানের মধ্যে কোন মানটা বড়? অবশ্যই কি কেআইপি এর মান বড় কেএসপি অপেক্ষা, তাহলে কি পদক্ষেপ পড়বে। সেম ভাবে আমরা 2 নাম্বার লবণটাও টেস্ট করতে হবে। P3B2, দেখো P3B2 এটাকে আমরা যদি আয়নিত করি তাহলে কি হবে P2 প্লাস প্লাস B3 মাইনাস, আর P এর সামনে 3, B এর সামনে 2, তাহলে KIP কি হবে P2 প্লাস এর কিউব B3 মাইনাস আর 2। এবার দেখো P এর মান, P2 প্লাস এর মান কিন্তু আমরা আগে একবার বের করছি, P2 প্লাস 0.05, এটার উপরে 3 ইন্টু B3 মাইনাসের মান কত 0.3 স্কয়ার, মানটা আসতেছে 1.25 ইন্টু 10⁻⁵। আর কেএসপি এর মানটা কত দেখো, কেএসপি এর মান, এটার কেএসপি এর মানটা হচ্ছে 4.8 10⁻⁹। তাহলে দেখো এই ক্ষেত্রে কে বড়, কেআইপি বড়, এই ক্ষেত্রেও কি কেআইপি বড় আসতেছে, কেআইপি কেএসপি অপেক্ষা বড় আসতেছে, তাইলে কি এই ক্ষেত্রেও কেআইপি কেএসপি অপেক্ষা বড়, তাহলে এটারও কি পদক্ষেপ পড়বে, ঠিক আছে। আচ্ছা, মানে এটার পদক্ষেপ পড়বে, তার মানে আমাদের মূল তথ্যটা কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা আগে যে ক্যালকুলেশনটা করছি কি ছিল, A2 প্লাস, A2 প্লাসের মানটা কত, A2 প্লাসের মানটা 0.45 ইন্টু 0.05, মানটা ছিল ঠিক আছে, ঠিক আছে। তাইলে এ হচ্ছে 2.25 ইন্টু 10⁻², ঠিক আছে। তাইলে আমরা এইভাবে দুইটারই পদক্ষেপ পড়বে, ঠিক আছে। এইভাবে আমরা পদক্ষেপ পড়বে কিনা এই ম্যাথগুলো আমরা করবো। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আজকে এতটুকুই থাকলো। আজকে ম্যাথমেটিক্যাল ক্লাস ছিল, এই কারণে একটু বোরিং ক্লাস মনে হয়েছে। নেক্সট ক্লাসে আমরা আবার থিওরিতে যাবো ইনশাল্লাহ।